দিদা, কেমন আছো? আমরা এসে গেছি। আমার নাতনিরা সব এসে গেছে দেখছি। তোমাদের আসার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি সেই কখন থেকে। তোমাদের মা কোথায়? মাও এসেছে দিদা, কিন্তু মা একটু নদীর ধারে গেছে। আমরাও যেতে চাইলাম, মা যেতে দিল না। এক্ষুনি চলে আসবে। সে কি, হঠাৎ নদীর ধারে কেন? কি হলো? আর বলো না, আসার পথে পড়ে গিয়ে মা ব্যথা পেয়েছে। অনেকটা কেটে গেছে পায়ে। বললাম জলদি নানু বাড়ি চলো, ওষুধ লাগাতে হবে। মা আমাদের পাঠিয়ে বললো তোরা বাড়ি যা, আমি নদীর ধার থেকে ঘুরে আসছি। ব্যথা নিয়ে কেউ নদীর ধারে ঘুরতে যায় বলো দিদা? বুঝতে পেরেছি। তোমরা কিচ্ছু চিন্তা করো না, দেখবে মায়ের সব ব্যথা সেরে গেছে। এখন তোমরা ভেতরে এসো। কত দূর হেঁটে এলে গরমে, ক্লান্ত না অনেক? এই ঠান্ডা পানিটা খেয়ে নাও, খেয়ে একটু দাওয়ায় বসো। ঠিক আছে দিদা। কি ঠান্ডা পানি, খেয়ে মন জুড়িয়ে যায়। আর ক্লান্তিটা যেন জাদুর মতো কেটে গেল, তাই না আপু? হ্যাঁ। আচ্ছা দিদা, এই পানিটা কোথা থেকে তুলে আনো বলো তো? প্রতিবার আমরা এলেই খেতে দাও, আর সমস্ত ক্লান্তি চোখের পলকে দূর হয়ে যায়, একদম জাদুর মতো। পাকা বুড়ি দুটো, তোরা এত কিছু খেয়াল করিস? থাক, সেসব পরে হবে। এখন কিছু খাবি চল, তোদের মা ওই এসে পড়েছে। কেমন আছিস মা? কতদিন পর এলি? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তোর পায়ের ব্যথা কেমন এখন? আমার ব্যথা তো সেরে গেছে মা। গিয়ে নদীতে পাটা ডুবাতেই সমস্ত ক্ষত সেরে গেল। মা, গ্রামের কারো কিছু হয়েছে নাকি? দেখলাম বালতি করে নদী থেকে পানি তুলে নিয়ে যাচ্ছে। ও মা, শুনিনি তো এমন কিছু। হবে হয়তো কারো বিপদ আপদ। আমাদের আর চিন্তা কি, আমাদের তো সঞ্জীবনী নদী আছেই। তা ঠিক বলেছ। মা, কিছু খেতে দাও। শোন, আমার মনে অনেকগুলো প্রশ্ন জাগছে। কি প্রশ্ন? এই যে নদীটা, মা প্রতিবার এলেই আগে নদীর পাড়ে ছুটে যায়, কোনোদিন আমাদের যেতে দেয় না। দিদা কখনো আমাদের কোনো উত্তর দেয় না। হ্যাঁ, আমার মনেও একই প্রশ্ন। আজ রাতে দিদাকে জোর করে ধরতে হবে, কিছুতেই ছাড়বো না না বললে। তুই একদম কান্না জুড়ে দিবি না শুনলে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। আমার নাতনিগুলো একদম শুকিয়ে আমসি হয়েছে। যে কয়দিন এখানে